হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি তোমাদেরকে আমার মেয়ের বার্থডে সেকেন্ড পার্টটা ব্লগটা দিচ্ছি। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, দেখতে থাকো। ফার্স্ট পার্ট তো সবাই দেখেছো তো, আর যদি না দেখতে পাও তাহলে আমি তার লিঙ্কটা নিচে দিয়ে দেবো, সবাই গিয়ে দেখে এসো কিন্তু। তো দেখতে থাকো, আজকের ব্লগটা ভালো লাগবে খুব। হ্যাঁ দি, ওই হলুদটা তো ছোট হয়ে গেল। একই রকম ফুল আগে সব ফুলিয়ে নে, তারপরে বাঁধবি, ঠিক আছে? আগে সব ফুলিয়ে নে। তো দেখো এখানে আমার স্টুডেন্টরা চলে এসছে, এদেরকে আমি পড়াই। ওই 6-এ পড়ে, কেউ 7-এ পড়ে, কেউ 5-এ পড়ে, এরকম সব আছে। তো বেশ কয়েকজন এসছে, সবাই আসেনি, আরও কিছুজন আছে, তারা আর কি সন্ধ্যাবেলায় আসবে। আর ওরা বলেছিল আমরা এসে দিদি সাজিয়ে দেবো বেলুন টেলুন দিয়ে, তোমাকে কিছু করতে হবে না। যেহেতু আমার একটু পায়ে অসুবিধা আছে, তো বলেছিল আমি সব করে দেবো। মানে আমার স্টুডেন্টগুলো এতটাই ভালো, ওদেরকে ভাইয়ের মতোই খুব ভালোবাসি। মেয়েও আছে, ছেলেও আছে। আর এখানে আমার বর জল, মিষ্টি, আইসক্রিম এগুলো আনতে গিয়েছিল। আইসক্রিমটা আনেনি, শুধু মিষ্টিটা, জলটা নিয়ে এসছে। ক্যাটারিং থেকে তো জল দেবেই, কিন্তু তাও তো জল লাগবে, সেই জন্য একটু জলও কিনে নিয়ে এলো। তো এখানে ওরা সব সাজানো চলছিল, আর আমি বসে বসে দেখছিলাম ওদের, মানে ওদের কাজগুলো আর কি দেখছিলাম। তো এখন দেখো ফ্রিজটাকে একটু ঘুরিয়ে দিয়েছি, আর ডাইনিংটা না একদম ফাঁকা করে ফেলেছি। তার কারণ হচ্ছে, আর এখান থেকে এগুলো এখনই সরিয়ে ফেলবো, কারণ এখানটাতেই আর কি আমাদের খাওয়ানো হবে। এত গরমে ছাদে গিয়ে আর খাওয়ানো সম্ভব নয়। আর আমার মেয়ের জন্মদিনে প্রত্যেক বছর এতটা গরম পড়ে যে বলার কথা না। যে বছরও হয়েছিল সেই বছরও ঠিক এতটাই গরম পড়েছিল। তো এখানে দেখো এই হ্যাপি বার্থডে লেখাটা পুরো সাজালো বসে বসে, নিয়ে এখন টাঙাচ্ছে। তো দেখো বিকালবেলায় আবার নিচে গিয়েছিলাম, মানে বিকেলে তো চিকেন পকোড়া হবে, সেটা আবার ম্যারিনেট করে রেখে এসেছি। আমার রান্না দিদি এসে পকোড়াটা ভাজবে, তারপর উপরে এসে খুব তাড়াতাড়ির মধ্যে এইভাবে রেডি হয়েছি। এতটাই গরম ছিল বলে একটা পাতলা কটনের একটা কুর্তি পরেছি, আর এরকম সেজেছি। আর আমার বর তো একটা শার্ট পরেছে হাফ হাতা, পিছনেই দাঁড়িয়ে রয়েছে আমার, দেখতে পাচ্ছ। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ওই কাকিমা আর একটা বোন এসেছিল, ওরাই প্রথম এলো। আর আমার মেয়েকে এরকমভাবে সাজিয়ে দিয়েছি। ও বলছিল গরমে খুব বেশি সাজবো না, তো ওকে একটু হালকা লাইট মেকআপ করেছি। আর আমি আগে থেকে আমার মেয়ের জন্মদিনের একটা কেক অর্ডার করেছিলাম, আর এটা এগলেস কেক ছিল। তো শিউরিতে ডালিয়াদি বলে একটা দিদি আছে, বিশ্বরালী কেক কর্নারের আর কি, দিদি খুব ভালো কেক বানায়। এর আগেও একবার ট্রাই নিয়েছিলাম দিদির কাছে, কিন্তু সেটা আগাম না বলার জন্য কেক পাইনি, তখন দিদি করে দিতে পারিনি। আসলে দিদির এতটাই অর্ডার থাকে। তো দেখো এখানে দিদি কেকটা পাঠিয়ে দিয়েছিল, মানে বাড়িতে এসেই ডেলিভারি দিয়ে গেছে আর কি, দিদি একজনকে পাঠিয়েছিল। তো খুব সুন্দরভাবে মানে প্যাকেজিং করে পাঠিয়েছে। কেকটা কোথাও একটুকুনিও কিছু হয়নি, কোথাও একটুও ড্যামেজ হয়নি। আর আমি মোটু পাতলু থিম কেক দিয়েছিলাম আমার মেয়ের চয়েস অনুযায়ী। তো দেখো তোমরা কেকটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এত সুন্দর প্যাকেজিং, মানে আমার খুব পছন্দ হয়েছে কেকটা। আর তোমরা যদি কেউ শিউরির কাছাকাছি থেকে থাকো, বা বীরভূম থেকেও তোমরা যদি কেউ নিতে চাও ডালিয়াদির কাছে কেক, তো তোমরা, আমি ডিসক্রিপশন বক্সে দিদির নাম্বার দিয়ে দেবো, ডিটেলস সব দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। আশা করি তোমরা নিরাশ হবে না। আর এটা কোনো পেড প্রমোশন অ্যাডও আমি দিচ্ছি না, এটা আমি নিজে থেকেই দিয়েছি, কেকটা নিয়েছি, আমার ভালো লেগেছে তাই তোমাদেরকে সাজেস্ট করছি, চাইলে তোমরা নিতে পারো। মোমবাতিটা নিয়ে এসো, হাতে চাকু নিয়ে রেডি কেক কাটার জন্য। এদিকে এদিকে কাট, শুরু করো সবাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আর ওটা দিয়ে হয়, ওটা দিয়ে হবে না, ওটা দিয়ে হবে না। যা তেরিকা, ও পারবে এই যা ভাইকে দিবি, ওরা ওরা পুরোতে পারে না। তোল 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 তাড়াতাড়ি তোল।
বাবু কেক কাটার পরে কাকিমাকে বলেছিলাম একটু আর কি গোপালকে নিচে থেকে নিয়ে আসতে। আমি গিয়ে সকালে পুজো টুজো করে এসেছি আর ম্যাচিং জামাও পরিয়ে দিয়েছি। দেখো মানে আমার মেয়ের তো নীল জামা, একদম ম্যাচিং হয়নি, তাও একটু ম্যাচিং করার চেষ্টা করেছিলাম। তো ওকে কেক খাওয়ানোর পরে সবাইকে, অনেকজনই চলে এসেছিলো, সবাইকে কেক দিলাম। আর কেকের সঙ্গে স্টার্টারে বললাম যে পকোড়া ছিল। আর এখানে আমার এক কাকু কাকিমা এবং তাদের ছেলে বউ চলে এসছে আর কি। ছেলে বউ বলা ভুল, আমার এক ভাই আর ভাইয়ের বউ, মানে ওদের সঙ্গে আমাদের খুবই ঘনিষ্ঠতা, আমাদের খুব কাছের জন্য বলা যায়, আমাদের বাড়িতে যাওয়া আসা আছে। তো এখানে দেখো সবাই মিলে আমরা গল্প করছিলাম আর একটু ওই পকোড়া টকোড়া খাওয়া দাওয়া চলছিল। খাওয়া ভালো করে ভিডিও করবো। আমার মা আসলে ভালো হতো, মনটা একটু করে। আমার মা আসতে পারিনি, আমার মাকে বলেছিলাম আসার জন্য। বাবা তো সবসময় আসতে পারে না, কাজের কারণে ব্যস্ত থাকে, কিন্তু মা আজকে রক্ষাকালী পুজো আছে মায়েদের বাড়ির ওখানে, সেই জন্য আসতে পারিনি। আর এখানে আমার স্টুডেন্টরা সব এক জায়গায় বসে আর কি, ওদেরকে একটা ডাইনোসরের মুভি চালিয়ে দিয়েছিল আমার বর, সেটাই দেখছিল, খুব মন দিয়ে দেখছিল। তো এখানে আমি একটু ভিডিও শ্যুট করেছিলাম। তো দেখো এখানে আমার স্টুডেন্টদেরকে আর কি খেতে বসিয়ে দিয়েছে। এরপরে আরও 2-3টে ব্যাচ বসেছিল, আমাদের এই 30-32টা মতো লোক হয়েছিল আর কি। আর এখানে আমার স্টুডেন্টরা খাচ্ছে। আমাদের মেনুতে হয়েছিল ভাত, একটা ভেজ ডাল, আলু ভাজা, একটা সবজি মিক্সড ভেজ মানে নবরত্ন, আর মাটন হয়েছিল যেহেতু আমার মেয়ে খুব পছন্দ করে। আর মাটনের সঙ্গে হয়েছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ, আইসক্রিমও ছিল। খাবারটা না ভিডিও করতে আমার বরকে বলেছিলাম, কিন্তু ও কাজের মধ্যে ভুলে গেছে। যাই হোক, তোমাদেরকে আর সেই ভিডিওটা দিতে পারলাম না। আর এখানে আমার মেয়ে দেখো ড্রেস চেঞ্জ করে নিল, ওর খুব গরম লাগছিল বলে ও আবার দুপুরে যে মানে ড্রেসটা পরেছিল লেহেঙ্গাটা, সেটাই আবার পরিয়ে নিল, আমার ভাইয়ের বউ ওকে পরিয়ে দিল। তো আজকের দিনটা আমরা সবাই খুবই আনন্দ করেছি, আর আমার মেয়ে বিশেষ করে বেশি আনন্দ করেছে। ওর আনন্দের জন্যই তো সব করা। কিন্তু তোমাদের কোন ড্রেসটা ভালো লেগেছে কমেন্ট করে জানিও। আর এতক্ষণে আমি আমার মেয়ের সঙ্গে একটু ভিডিও করার সময় পেলাম। ও মানে বাচ্চাগুলোর সঙ্গেই ব্যস্ত ছিল। বাচ্চা যা হয় বাচ্চাদের সঙ্গেই তো থাকতে ভালোবাসে, তাই না? বাস এখন আমি খেতে বসে গেছি, আমি আমার বর আর এই কাকিমা। খাওয়া দাওয়া হয়ে গেছিলো, ওরা তখন বাড়ি যাবে, একটু পরেই বেরিয়ে যাবে, একটু ছবি তুলছিলাম আর কি। আর এখানে দেখো আমার রান্নার দিদি, আমাদের বাড়িতে যে কাজ করে সেই দিদি, তারপরে আমার যে ডাক্তারবাবু আর কি ফিজিওথেরাপি করে আর কি, দাদা আর কি, রক্তিম দা, তারপরে আমার আরেক কাকু, আমার বর, আমরা সব লাস্ট ব্যাচে বসেছিলাম খেতে। তো এখন একটু এখানে খাবার জায়গাতে একটু ভিডিওটা করলাম, দেখে নাও। এখানে আলু ভাজা দিয়েছে, ডাল আর ভাত আর স্যালাড দিয়েছিল। এরপরে আস্তে আস্তে দেখো সব আইটেমগুলোই তোমরা দেখতে পাবে। তো নিজের বাড়ির অনুষ্ঠানে না অতটা খাওয়া যায় না। তো আমরা মানে যার কাছে আর কি ক্যাটারিংয়ের যাকে দায়িত্ব দিয়েছিলাম, সেই দাদাই আমাদের বাড়ির প্রত্যেকটা অনুষ্ঠানে করে। আমার মেয়ের আগের বছর যখন আর কি বড় করে আর কি সেলিব্রেশন হয়েছিল, তো ওই দাদাই আর কি করেছিল। তো দেখো নবরত্ন দিয়েছে, এরপরে আর কি মাটন দিয়েছে। রাতে ভাত এই কারণেই করেছিলাম কারণ খুব গরম, এত গরমে বাচ্চাদেরকে যদি লুচি বা ওই জাতীয় কিছু খাওয়ানো হয়, এমনিতে তো মাটনের সঙ্গে ওটা হজম করতে পারবে না, কষ্ট হবে, খেতেও পারবে না। আর এই দিকের মানুষেরা না একটু মানে রাতের বেলায় ভাতটাই বেশি প্রেফার করে, শান্তি করে খাবে, সেই জন্য ভাতই করেছিলাম। আবার এরপরে ছিল চাটনি, মিষ্টি, সন্দেশ, আইসক্রিম আর একটা করে চকলেট ছিল, সেগুলো আর ভিডিও করতে পারিনি। আর এখন দেখো আমার মেয়ে সব গিফট খুলে আর কি মানে সব বার করছে আস্তে আস্তে গিফটগুলো। বাচ্চাদের যা হয় এক্সাইটমেন্টে সব খুলে ফেলেছে। তো আজকে খুব টায়ার্ড লাগছে আর আমি ভিডিওটা এগোতে পারছি না। ও আঁকা খুব পছন্দ করে তো আঁকতে আর কি, তো অনেকগুলো রং পেন্সিল এইসব পেয়েছে আর কি, ড্রয়িং সেট পেয়েছে। তোমাদেরকে ও গিফটের জন্য একটা মানে ব্লগ আলাদা করেছে, কী কী গিফট পেয়েছে সেটা তোমাদের আলাদা একটা ব্লগে দেবো। তো আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর অনেক চকলেটও পেয়েছে, সেগুলো সব তোমাদেরকে একটা আলাদা ব্লগে দেখাবো, ঠিক আছে?